আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবীজি, যারা সীমা লঙ্ঘনকারী হবে তারা জাহান্নামের ভিতরে থাকবে। কতদিন থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, লাবিযিনা ফিহা আহকাবা, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। সীমাহীন অনন্তকাল, যুগ যুগ কাটিয়ে যাবে, তারপরও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে শাস্তি দিতে থাকবেন। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, শুধু তাই নয়, শাস্তি পাবে আরো অনেক কষ্ট রয়েছে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে কোন রকম শীতলতা দেওয়া হবে না, তাদেরকে শীতলতা দেওয়া হবে না এবং পানি জাতীয় কোনো বস্তু দেওয়া হবে না। তারা পানির জন্য তারা হা হা করবে, দেওয়া হবে না। পানির জন্য হাহাকার করবে, দেওয়া হবে না। তাদের জন্য আরামদায়ক কোনো খাবার তাদের জন্য দেওয়া হবে না। তাদের জন্য কিরকম খাবার থাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাদের জন্য শীতশীল খাবার থাকবে না, পানি জাতীয় খাবার থাকবে না। তাদের জন্য থাকবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে ফুটন্ত পানি এবং উত্তপ্ত পুজ। ওই পানি এবং পুজ জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এটা কি কোনো খাবার হতে পারে? জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে 1000 বৎসর চলে যাবে। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ খাবারের প্রয়োজন, খোদার যন্ত্রণা থাকতে পারতেছি না, ওগো আল্লাহ আমাকে খাবার দেন। আরো 1000 বছর ফেরেশতারা আসবে, এসে বলবে, কি খেতে চাও? সে বলবে, আমার খাবার ক্ষুধা লেগে গিয়েছে। এই বলিয়া যখন ফেরেশতারা চলে যাবে, আরো 1000 বছর পর একটা ফল নিয়ে আসবে। এই ফলটার নাম হলো জাক্কুম ফল। এই ফলটা যখন দেওয়া হবে, আমার ভাইয়েরা, এই ফল ভক্ষণ করবে। ভক্ষণ করার সাথে সাথে তার পেটের ভিতরে এর কাঁটাগুলো চতুর্দিকে লেগে যাবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, দুনিয়াতে আমাদের গলায় যদি কাঁটা লাগে তাহলে আমরা পানি পান করি কিনা? জোরে বলেন। পানি পান করে বা অন্য কোনো ব্যবস্থা করি, ঠিক কিনা? জোরে বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া সিরাjan munira। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وقال النبي صلى الله عليه وسلم ربنا إخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويحجون معنا فأدخلتم النار فيقول اذهبوا فأخرجوا من عرفتم منهم أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘরে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ৭৮ নম্বর সূরা নাবার ২১ থেকে ২৮ নং আয়াত তেলাওয়াত করেছি। একুশ থেকে ২৮ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ইখলাসের নিয়তে আমলের নিয়তে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুটি হলো আরবি ভাষায় জাহান্নাম বলা হয় জাহান্নামকে। এর অর্থ হলো শাস্তির স্থান, আযাবের জায়গা। জাহান্নামকে আরবিতে আবার নারুন বলা হয়। নারুন শব্দের অর্থ হলো আগুন। জাহান্নামকে ফার্সিতে দুজক বলা হয়। এই জাহান্নামের আবিধানিক অর্থ হলো দুঃখময় স্থান, শাস্তির জায়গা ইত্যাদি। জাহান্নামের পরিভাষায় জাহান্নামকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাদের জন্য, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তাদের জন্য যে ঘর নির্ধারণ করে রেখেছেন সেই ঘরের নাম হলো জাহান্নাম। জাহান্নাম
মোট হলো 60টি। কয়টি জুড়ে বলেন? 60টি। 60টি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ট গুনাহগার বান্দাদের জন্যই বানিয়েছেন। যেহেতু জাহান্নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। অনেক মানুষ আছে জাহান্নাম বিশ্বাস করে না, বলে জাহান্নাম বলতে কোনো কিছু নেই, আল্লাহ বলতে কোনো কিছু নেই, দুজক বলতে কোনো কিছু নেই। মানুষে এরকম বলে কবরের আযাব নেই, হাসর নাসর নেই, এরকম বলা বলি করে কিনা জুড়ে বলেন? অভাব নাই, মানুষে বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণকে বিভিন্ন রকম শাস্তি দেওয়ার জন্যে, এক এক অপরাধীকে এক এক রকম শাস্তি দেওয়ার জন্যে 60টি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছেন। 60টি জাহান্নামের নাম আগে আমরা শুনি। 1 নাম্বার হলো জাহান্নাম। এরপরে বলা হয়েছে হুতামা, সাইর, সাকার, লাজা, এরকম ভাবে 60টি জাহান্নাম রয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেকটির নাম বলে বলে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ কি বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন? না, জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে বিবেকবান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে, এক সময় এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকবো না, এই বিশ্বাসটা সকলের আছে না নাই জুড়ে বলেন? সকলের আছে। সকলেরই এই বিশ্বাসটা আছে। যারা জাহান্নাম বলতে বলে কোনো কিছু নাই, তাদের দাঁত ভাঙা জবাব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 206 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ, যখন তাদের কাছে নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছিল, তোমরা তাদেরকে বলো ইত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে। নবী রাসূলগণের এসে বলতাম আল্লাহকে ভয় করো, কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না, আল্লাহকে তারা বিশ্বাস পর্যন্ত করে না। নবীরা এসে বলতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করে নামাজ ধরো, নামাজ ছাড়া যাবে না। আল্লাহকে যদি ভয় করো, কোনদিন কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না। আল্লাহকে যদি ভয় করো, গুনাহের কাজ করা যাবে না। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতে মানুষের কানে কানে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করানোর জন্য কেউ কেউ বলেছেন 2,65,000 নবী আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কেউ আরো 100 লক্ষ নবীর কথা বলেছেন। যে যাই বলুক না কেন, যতজন নবী রাসূল আসুক না কেন, সকলের একটি মিশন ছিল,
এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহকে ভয় করা। কালিমার দাওয়াত দেওয়া, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সকলে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমে। এই নবীগণের কথার উপর আল্লাহকে ভয় না করে তাদের পাপে তাদেরকে অহংকারীর দিকে ধাবিত করে দিয়েছে। তারা অহংকার করত, অহংকারের কারণে তারা বলতো নামাজ পড়ব না, আল্লাহকে মানব না, রসুলকে মানব না। তারা শরীরের গরম দেখাতো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ফাহাসবুহু জাহান্নাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম গার তেরা লোকদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, ওয়ালা বিসাল মিহাদ, নিঃসন্দেহে নিকৃষ্টতম একটি ঠিকানা। এই মিহাদ নামে জাহান্নামটা হলো নিকৃষ্টতম একটা ঠিকানা। এখানে নিঃসন্দেহে নিকৃষ্টতম এই জাহান্নামটা হলো মানুষের জন্য, অপরাধীদের জন্য নিকৃষ্টতম ঠিকানা। এই নিকৃষ্টতম ঠিকানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে গোটা মুসলমানদেরকে বাঁচিয়ে রাখেন, সকলে বলেন আমিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হাবিয়া। হাবিয়া নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 101 নম্বর সূরা সূরা কারিয়ার ভিতরে 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে এনেছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাসরের ময়দানে মানুষের নেকি এবং বদি ওজন দেওয়া হবে। যার বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউম্মুহু হাওিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাওিয়া নামক জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন আপনি আমার সিদ্ধান্ত, আপনি গুনার পাল্লা ভারী করবেন না নেকির পাল্লা ভারী করবেন। নিজের অন্তরের মধ্যে যদি আমরা প্রশ্ন করি, অন্তরকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব। আমরা যেদিকে ইচ্ছা সেদিকে আমরা পাল্লা জোগাতে পারি কিনা, জোরে বলেন। অবশ্যই পারি। আমরা যদি চাই আজ থেকে গুনার পাল্লাকে ভারী করব না, বরঞ্চ নেকির পাল্লাকে ভারী করব, আল্লাহ আমাদেরকে তৌফিক অবশ্যই দান করবে। 3 নম্বর, জাহিম। জাহিম একটা জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহিম সম্পর্কে বলেন 2 নম্বর সূরা সূরা বাকারার 119তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি ওগো নবীজি আপনাকে প্রেরণ করেছি, বিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই সত্য ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই, এটার নাম হলো ইসলাম। এই ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বাশীরা, ওগো নবীজি আপনি সুসংবাদ দিতে থাকুন, ওয়া নাযীরা, এবং আমার বান্দাগণকে ভয় দেখাতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি, ওগো নবীজি আপনি সুসংবাদ দিতে থাকুন এবং ভয় ভীতি প্রদর্শনকারী রূপে আপনাকে পাঠিয়েছে। আপনি মানুষকে জাহান্নামের প্রতি ভয় দেখিয়ে দেখিয়ে জান্নাতে আমল করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে গিয়ে দাওয়াত দিতে থাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولا تسأل عن أصحاب الجحيم ওগো নবীজি আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করেছে ইসলামের ভিতরে দাবিত হয়েছে তারা তো সফল কাম হয়েছে আর যারা হয় নাই যারা আপনাকে মানে নাই আপনার দাওয়াতকে ঘৃণা করেছে আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে আপনাকে তায়েফের ময়দানে কাফেররা নির্যাতন করেছে আপনার দান মোবারক শহীদ পর্যন্ত করে দিয়েছে ওগো নবীজি আপনি চিন্তা করবেন না হাসরের ময়দানে এই সমস্ত পাপিষ্ঠ বান্দা যখন জাহান্নামে যাবে ওই জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো প্রকার প্রশ্ন করা হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওগো নবীজি আপনি দাওয়াত দিয়েছেন দাওয়াত কবুল করে নাই জাহান্নামে গিয়েছে যারা জাহান্নামে গিয়েছে তাদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করা হবে না কিসের জন্য তারা জাহান্নামে গিয়েছে এই প্রশ্ন করার সুযোগ আমি আল্লাহর কাছে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলেন 4 নম্বর হলো সাকার সাকার নামে যে জাহান্নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়নের জন্য 74 নম্বর সূরা সূরা মুদ্দাসিরের 26 এবং 27 28 নম্বর আয়াতের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সাউসলিহি সাকার ও নবীজি আমি তাদেরকে সাকার নামে জাহান্নামে দেব সাকার নামে অগ্নিতে তাদেরকে প্রবেশ করাবো বীর সাকার নামে অগ্নিতে তাদেরকে নিক্ষিপ্ত করাবো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ামা আদরাকা মা সাকার ওগো নবীজি আপনি সাকার নামে জাহান্নাম সম্পর্কে কি জানেন সাকার নামে জাহান্নামের আগুন সম্পর্কে আপনি কি জানেন সাকার নামের জাহান্নামের আগুনের ক্ষমতা সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লা তুবকি ওয়ালা তাযার ওগো নবীজি এই জাহান্নাম নামে সাকার এই জাহান্নামের আগুন কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন লা তুবকি ওয়ালা তাযার ওগো নবীজি এটা এমন আগুন হবে একেবারে মানুষকে জীবিত রাখবে না আবার মানুষকে মৃত্যু দিবেন না অর্থাৎ না মৃত্যু না জীবিত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব রেখেছেন মানুষকে জ্বালানোর জন্য গ্রামগঞ্জের একটা ভাষা আছে না মরা না জিতা বলে কিনা জোরে বলেন না মৃত্যু না জীবিত এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সাকার নামে আল্লাহর পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন এরপরে 6 নম্বরে হুতামা 6 নম্বরে হুতামা নামে একটা জাহান্নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 104 নম্বর সূরা সূরা হুমাযার 4, 5, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কাল্লা কখনো নয় লা ইউমবাযান্না ফিল হুতামা ওগো নবীজি হুতামা নামে যে জাহান্নাম রয়েছে সেই জাহান্নামে মানুষকে প্রবেশ করাবো সেই জাহান্নাম ভয়াবহ হবে এরপর আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা ওগো নবীজি হুতামা এই জাহান্নামের আগুন সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ নাকি বলেন এই জাহান্নামের আগুন কার কে বানিয়েছে আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন নারুল্লাহিল মুকাদা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নারুল্লাহ এই আগুন হলো আমি আল্লাহর
এই আগুনকে আমি আল্লাহ পাপিষ্ঠ বান্দাদের জন্য আমি আল্লাহ প্রজ্বলিত করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, এই হুতামা নামে জাহান্নামে আল্লাহ নিজে আগুনকে প্রজ্বলিত করে রেখে দিয়েছেন পাপিষ্ঠ, অপরাধী, মুশরিক, নাসারা, ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন 7 নম্বর আমার একটি জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের নাম হলো লাযা। লাযা, সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন 70 নম্বর সূরা, সূরা মারিজ 15-16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, যা হলো লিলিহান আগুন, সেই আগুনের মধ্যে আমি মানুষকে প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, ওগো নবীজি, সেই আগুনের মধ্যে পাপিষ্ঠ বান্দাদেরকে ছাড়ার সাথে সাথে, ছেড়ে দেওয়ার সাথে সাথে, নিক্ষিপ্ত করার সাথে সাথে তাদের দেহ থেকে চামড়াগুলো তুলে ফেলবে। আমার ভাইরা, আজকে যে আমরা পাপ কাজ করতেছি, একটু চিন্তা করি, একটু মনকে বোঝাই, আমরা কতটুকু আল্লাহর আযাব থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ 7টা জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আমি 7টা কোরআনে কারীমের নাম থেকে ব্যাখ্যা সহ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 21 থেকে 28 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না, নিশ্চয়ই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম রয়েছে। জাহান্নাম আছে না নাই? জোরে বলেন। জাহান্নাম রয়েছে। আল্লাহ বলেন জাহান্নাম রয়েছে লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য এটা হলো আবাসস্থল। যে জাহান্নামটা আছে সেটা হলো সীমা লঙ্ঘন যারা করেছে, সীমা লঙ্ঘনকারী যারা, যারা আল্লাহর বিধান মানে না, রাসূলের তরিকা মানে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। লাবিযিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওগো নবীজি, যারা সীমা লঙ্ঘনকারী হবে তারা জাহান্নামের ভিতরে থাকবে। কতদিন থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন লাবিযিনা ফিহা আহকাবা, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। সীমাহীন অনন্তকাল, যুগ যুগ কাটিয়ে যাবে, তারপরও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে শাস্তি দিতে থাকবেন। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন শুধু তাই নয়, শাস্তি পাবে আরো অনেক কষ্ট রয়েছে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে কোন রকম শীতলতা দেওয়া হবে না, তাদেরকে শীতলতা দেওয়া হবে না এবং পানি জাতীয় কোনো বস্তু দেওয়া হবে না। তারা পানির জন্য তারা হা হা করবে, দেওয়া হবে না। পানির জন্য হাহাকার করবে, দেওয়া হবে না। তাদের জন্য আরামদায়ক কোনো খাবার তাদের জন্য দেওয়া হবে না। তাদের জন্য কিরকম খাবার থাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তাদের জন্য শীতশীল খাবার থাকবে না, পানি জাতীয় খাবার থাকবে না, তাদের জন্য থাকবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে
ফুটন্ত পানি এবং উত্তপ্ত পুজ, ওই পানি এবং পুজ জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এটা কি কোনো খাবার হতে পারে? জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে 1000 বছর চলে যাবে। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ খাবারের প্রয়োজন, খোদার যন্ত্রণা থাকতে পারতেছি না, ওগো আল্লাহ আমাকে খাবার দেন। আরো 1000 বছর ফেরেশতারা আসবে, এসে বলবে কি খেতে চাও? সে বলবে আমার খাবার ক্ষুধা লেগে গিয়েছে। এই বলিয়া যখন ফেরেশতারা চলে যাবে, আরো 1000 বছর পর একটা ফল নিয়ে আসবে। এই ফলটার নাম হলো জাক্কুম ফল। এই ফলটা যখন দেওয়া হবে, আমার ভাইয়েরা এই ফল ভক্ষণ করবে। ভক্ষণ করার সাথে সাথে তার পেটের ভিতরে এর কাঁটাগুলো চতুর্দিকে লেগে যাবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, দুনিয়াতে আমাদের গলায় যদি কাঁটা লাগে তাহলে আমরা পানি পান করি কিনা? জোরে বলেন। পানি পান করে বা অন্য কোনো ব্যবস্থা করি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পাপিষ্ঠ বান্দাদের গলার মধ্যে যখন ওই খাবার আটকা পড়ে যাবে, তারা বলবে আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও, পান করার জন্য পানি দাও। ফেরেশতারা 1000 বছর পরে আসবে, এসে বলবে কি চাও? যে পানি চাই, যে তোমাকে পানি দেওয়া হবে, 1000 বছর অপেক্ষা করো। আরো 1000 বছর পরে আসবে, এসে বলবে এই নাও পানি। 1000 বছর পরে আসার কারণে সে পানি পাওয়ার সাথে সাথে পানি ঠান্ডা না গরম না নরম এইগুলা দেখার বিষয় নয়, সে সাথে সাথে পান করে নেবে। আমার ভাইয়েরা এটা পানি নয়, এটা হলো জাহান্নামের পুজ। ও গাছাম, এটা হলো গাছাম। গাছা মানে পুজ, ফুটন্ত পুজ খাবে, পানি পান করবে। এই পুজ নামে পানি পান করবে। পান করার সাথে সাথে তার পেটের নাড়ি বুড়ি যা রয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সাথে সাথে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম আযাব দেওয়া হবে একজন পাপিষ্ঠ বান্দাদেরকে, গুনাহগারকে, কাফেরকে, মুশরিককে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, আমার হুকুম মানো না, অসুবিধা নাই, আমিও তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখন আপনি আমার সিদ্ধান্ত, আমরা কি করতে চাই? আমরা কি আল্লাহর জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জোরে বলেন। জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আরে জোরে বলেন না। জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই, আজকে জাহান্নামের প্রথম পর্বের আলোচনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আপনারা কি জান্নাত কামাবেন না জাহান্নামে যাবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ উপহাস করে ডেকে বলেন, এটা হলো তাদের পরিপূর্ণ কৃতকর্মের ফসল। আমার ভাইয়েরা, এতটুকু করার পরে আল্লাহ বলেন, এটা হলো তোমাদের প্রতি, এবার এটা হলো তোমাদের প্রতি পরিপূর্ণ তোমাদের কৃতকর্মের ফসল। আমরা গ্রামগঞ্জের একটা ভাষা আছে যেটা খাইসলতের কারণ বলে কিনা? জুড়ে বলেন। এটা হলো প্রত্যেক মানুষের কৃতকর্মের ফসল। এই ফসলটা কি জানেন? এটা তো আমরা শুনতেই পেরেছি। এটা হলো ফুটন্ত পানি এবং ফুটন্ত আপনার পুজ, এই রক্ত পুজ বান্দাদেরকে পান করাবে পাপিষ্ঠ বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা এই সমস্ত লোক যারা হাসরের সম্পর্কে হিসাব রাখতো না। আমরা একটা সংসার চালাতে হলে কত রকমের আমরা হিসাব রাখি, ঠিক কিনা জোরে বলেন? আমরা হিসাব করি কি করি না? আমরা যখন মাছ কিনি তখনও আমাদের হিসাব থাকে, যেই টাকা নিয়ে আসছি এই টাকা দেখি আমি তরি তরকারি নিতে পারবো। আমি যখন তরি তরকারি কিনি তখন আমার মাথার মধ্যে থাকে, এই টাকা যে খরচ করতেছি, তরি তরকারি যে নিতেছি, আমার কাছে কি লবণ কিনার টাকা থাকবে? এরকম হিসাব করি কিনা জুড়ে বলেন? আমরা সকলেই এমন হিসাব করি, কিন্তু এই হিসাবটা কেউ করে না যে আজকে আমি আসি, আগামীকালকে হয়তো নাও থাকতে পারি। আমি কি করতেছি, আমার আমল ভাই কতটুকু হয়েছে, আমি কি আমল নিয়ে যাব, এই হিসাবটা আমরা করতে রাজি নয়। আমার ভাইয়েরা, এখনো সময় আছে, হিসাবটা করেন। আমার হায়াত
আমার মৃত্যু আজ আছে হায়াত, কালকে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকে হায়াত আছে, আজকে মৃত্যু হয়ে যেতে পারে। এমনটা হয় কিনা? এমনটা অহরহ হচ্ছে। কিন্তু আমরা নিজেদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা হিসাব রক্ষণ করি, সংরক্ষণ রাখি।